প্রাণ প্রিয় সম্মানিত মুসাল্লিবৃন্দ, আসুন আমরা সকলে মিলে সেই মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে কালিমাতুশ শুকর আদা করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য মসজিদে কবুল করেছেন। সেই মহান আল্লাহ পাকের শানে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে জবান খুলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। অতঃপর দরুদুস সালাম পেশ করছি সেই মহান নেতার প্রতি যিনি মক্কার দুলাল, মদিনার বুলবুল, নবুয়তের সুদীর্ঘ 23টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে দিয়েছেন। সেই মর্দে মুজাহিদ রাহবারের প্রতি সকলে মিলে ভক্তি ভরে কলিজা উজাড় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনায় রূহের মাগফিরাত কামনা করছি সেই সকল ব্যক্তিদের জন্য যারা আমাদের পিতা মাতা, ওস্তাদ, গুরুজন, বন্ধু বান্ধব, পীর মাশায়েখ এ দুনিয়ার জমিন ছেড়ে পরকালে চলে গেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মহিমান্বিত জুমার জামাতের সদকায় তাদের সকলকে ক্ষমা করে দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন আমরা নির্ধারিত বিষয়ে আলোচনা করছি। তার পূর্বে আপনাদেরকে বলে দিতে চাই আমরা যে মাসে উপস্থিত হয়েছি আরবি মাস অনুযায়ী সে মাসের নাম হলো মাহে শাবান। একটু আওয়াজ দিয়ে বলেন তো আরবি মাসে এ মাসের নাম কি? শাবান মাস এর দ্বিতীয় জুমা আজকে আমরা হাজির হয়েছি। এজন্য আমরা খুশি না বেজার? আর দু একদিন পরেই আমাদের মাঝে আসবেন এই পবিত্র রমাদানুল মোবারকের আবহাওয়াকে, মেসেজকে আমাদের সামনে দেওয়ার জন্য, যে মাসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আমাদের কাছে নয়, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই মাসে সবচাইতে বেশি ইবাদত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার টার্গেট ছিল মাহে রমাদান তো আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে এমন একটা মাস যেই মাসে আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া, আল্লাহর রহমতকে আল্লাহর কাছ থেকে নেওয়ার একটা মাস। এই মাসকে যদি আমি উপযুক্তভাবে কাজে লাগাতে চাই, আমার শরীরকে, আমার মন মানসিকতাকে যদি প্রস্তুত করতে চাই, সেই মাসে যাইয়া শুরু করলে হবে না, ওইটার প্রস্তুতি আমাকে মাহে শাবান থেকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই শাবান মাসের একটা রজনী আছে, হাদিসের ভাষায় যাকে বলা হয় নেসফে শাবান। এই নেসফে শাবান সম্পর্কে কিছু কথা আমি সর্বশেষে যেয়ে বলবো। তার পূর্বে আমরা নির্ধারিত বিষয়, যে বিষয়ে গত জুমায় আমরা তাফসীর শুরু করেছিলাম, যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন, তামাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। এই বিশ্ব ধরা ধামকে সুচারুরূপে, সুন্দর রূপে পরিচালনা করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গ্রন্থ দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? সবাই বলেন তার নাম কি? এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে এত দয়ার কিতাব, এত মায়ার কিতাব, এত রহমতের কিতাব, যেই কিতাবের সাথে দুনিয়ার কোনো হাবি জাবি তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোনো বানানো রচিত মতবাদের কোনো প্রশ্ন আসে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম কেন এত গুরুত্বপূর্ণ সামান্য সময় বলতেছি। কোরআনুল কারীম আপনারা খেয়াল করলে দেখবেন এটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া হয়েছে, যেই গ্রন্থটার হাফেজ, যেই গ্রন্থটা এত বেশি পাঠ করা হয়, দুনিয়ার আর কোনো কিতাব কিন্তু এত বেশি পাঠ করা হয়? জোরে বলেন হয়? যত বড় কবির কবিতা হোক, যত বড় সাহিত্যিকের সাহিত্য হোক না কেন,
আল কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সে সময়ের মানুষ তেলাওয়াত করেছে, এ পর্যন্ত তেলাওয়াত চলতেছে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হবে। বলেন তো কোন সময় কি এই কোরআনুল কারীম বিরক্ত লাগে? জোরে বলেন, খারাপ লাগে? কোরআনুল কারীম যতক্ষণ তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, কোরআনুল কারীম শুনলে কখনো বিরক্ত আসে না। এইটাও কোরআনুল কারীমের একটা মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে এই কোরআনুল কারীমের যত হাফেজ আছে, এই কোরআনুল কারীমের যত সংরক্ষক আছে, পৃথিবীর সমস্ত কোরআনুল কারীম যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, যদিও সম্ভব নয়, তারপরেও কি কোরআনকে মুছে ফেলা যাবে? সবাই বলেন, কোরআনকে কি মুছে ফেলা যাবে? কোরআনকে মুছে ফেলা তো যাবেই না, বরং আমার দেশের মাত্র 6 বছর 7 বছর থেকে শুরু করে নিয়ে অতি অল্প সময়ের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অল্প কিছুদিনের ব্যবধানে কোরআনকে মুখস্থ করে ফেলে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এই কোরআনকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য সমস্ত কোরআনের কপিকে পুড়িয়েও দেওয়া হয়, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই ছোট্ট একটা 6 বছরের হাফেজ ছেলেকে দিয়ে পুরা 30 পারা কোরআন আবার লেখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে এই কোরআনুল কারীম আমাদের কাছে কেমন কিতাব, কেন এত আজিম কিতাব? এই কোরআনুল কারীমের হুকুমতগুলো কেন আমাদের সমাজের জন্য উপকারী? এই কোরআনুল কারীমের বিধানগুলো কেন আমাদের সমাজে দরকার? কারণ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। সেই দুনিয়াতে সেই মানুষগুলো ঠিক কিভাবে থাকবে, এইটা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভেতরে বলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে আমাদের সমাজে বাস্তবায়ন করলে দেশের মানুষ, জনপদের মানুষ, কোনো রাষ্ট্রে যদি কোরআনকে প্রতিষ্ঠিত করা হয়, সে দেশের মানুষেরা কি উপকার পাবে? আমি গত জমায় বলেছিলাম, এই কোরআনুল কারীম যদি কোনো জনপদে প্রতিষ্ঠিত করা যায়, 1 নম্বর তারা উপকার পাবে, নাফা পাবে, যে সে দেশের মানুষ ন্যায় বিচার পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বিচার পাবে? এটার ব্যাখ্যা স্বরূপ আমি একটা ঘটনা বলেছিলাম, যে রাসূল বলেছেন যে আজকে যদি সম্ভ্রান্ত বংশের ওই মহিলাটা চুরি না করে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূল নিজে হাতেও আমার মেয়ের হাত কেটে দিয়ে আল্লাহর বিধানকে জারি করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে পরতে পরতে কোরআনুল কারীমের বিভিন্ন অংশে জানায় দিয়েছেন, কোরআনুল কারীম যদি কোনো দেশের ভেতরে, কোনো জনপদের ভেতরে মানুষের কাছে কোরআন যদি একটা বার প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, পবিত্র কোরআনুল কারীমের ভেতরে বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমার বিশ্ব নবীকে তার চরিত্রের গুণাগুণ বর্ণনা করেছেন 6টা। এর ভেতরে 3টা হলো উম্মত এই 3টাকে গ্রহণ করবে, আর 3টা গুণাগুণকে, 3টা গুণকে যদি ছেড়ে দেয়, এই 6টা গুণ লালন করার মাধ্যমে যিনি আমাদেরকে সফল করে দেবেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা গুণের ভেতরে 1 নম্বর বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নম্বর, আদালত প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ পাক আমার বিশ্ব নবীকে ধুলির ধরায় প্রেরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে এই কোরআনুল কারীমের বিচার সম্পর্কে আল্লাহ পাক সূরা মায়দার ভেতরে বলতেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের বিচার সম্পর্কে বলেন, এই কোরআনুল কারীমকে বাদ দিয়া অন্য কোনো বিধান দিয়ে যদি কোনো জনপদে বিচার হয়, সেই জনপদের লোকেরা জালেম, সেই জনপদের লোকেরা হলো কাফের, সেই জনপদের লোকেরা হলো ফাসেক। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন বাদ দিয়া যদি অন্য কোনো বিধান এবং হুকুম দিয়ে যদি বিচার করা হয়, এই জনপদের লোকদেরকে তা আল্লাহ পাক
কাফের বলে ফতোয়া দিয়েছেন, আল্লাহ পাক জালেম বলে ফতোয়া দিয়েছেন, আল্লাহ পাক ফাসেক বলে ফতোয়া দিয়েছেন। এই রায়ে, এই সমর্থনে কি কোনো ভুল আছে? জোরে বলেন, কোনো কি ভুল আছে? আল্লাহ পাক নিজে যেটা বলে দিয়েছেন যে কোরআন বাদ দিয়ে যদি কেউ বিচার করে তাহলে সে জালেম, তাহলে সে ফাসেক, তাহলে সে কাফের। এখন এই রায়কে তো আমরা ভায়োলেশন করতে পারবো না। অতএব আমাদের উচিত বাংলার মসনদকে কোরআনের মসনদ দিয়ে সাজানো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা 1 নম্বর কি শিখতে পারলাম? কোরআন যদি কোনো সমাজে কায়েম থাকে, সে সমাজের মানুষেরা 1 নম্বর তারা উপকার পাবে হলো তারা ন্যায় বিচার পাবে। কি বিচার পাবে? 2 নম্বর, কোরআনুল কারীম যদি কোনো সমাজের ভেতরে প্রতিষ্ঠিত থাকে, এমন একটা নীতি প্রতিষ্ঠিত থাকবে যেই নীতি কোনো পরিবর্তন করা লাগে। আপনারা লক্ষ্য করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যে সংবিধান আছে, এ সংবিধানকে পরিবর্তন করা হয়েছে মাত্র 17 বার। কয়বার? এখন আবার এই নতুন করে যে সরকার আসবে, তিনি তার মতন করে সংস্কার করবেন। এইটা যে সংস্কার করবেন, এই নেতারা কি সংস্কার করার সময় জনগণের উপকারের কথা ভেবে সংস্কার করে না নিজের কথা ভেবে সংস্কার করে? যদি নিজের কথা না ভেবে সংস্কার না করত, তাহলে যে নেতা মনে করেন ক্ষমতায় থাকে, সে নেতার বিরুদ্ধে কোনো মামলা, কথা কয় না, নেতা যতদিন ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত সে নেতার নামে কোনো মামলা। আর যে নেতা ক্ষমতা থেকে এখনই নামলো, 1 ঘন্টার ভেতরে আগে গ্রেপ্তার করো, তারপরে তার নামে শত শত মামলা ঢোকাও। এ নীতি বাংলাদেশে আছে না নাই? কিন্তু কোরআনুল কারীম এমন একটা নীতির কিতাব, যেই কোরআনুল কারীমের কোনো পরিবর্তন নাই, একটা নোক্তা পর্যন্ত অস্বীকার করার কোনো কারণ বা কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, এটাতে কোনো ডাউট নাই, কোনো কনফিউশন নাই, কোনো সন্দেহ নাই। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে যেই সংবিধান বারবার পরিবর্তন করা লাগে ওইটাই ভালো, না যেইটার কোনো পরিবর্তন লাগে না, যে যুগে এটাকে আপনি মেরে ধরবেন সে যুগের সমকালীন যুগের সমাধান দেওয়ার জন্য এক অনন্য কিতাবের নাম হলো কোরআনুল কারীম? তাহলে আমরা বুঝতে পারলাম 2 নম্বর, কোরআনকে যদি কোনো দেশের জনপদের ভেতরে প্রতিষ্ঠা করা যায়, সেই দেশের মানুষ 2 নম্বরে আর একটা উপকার পাবে। তারা এমন একটা বিধানকে তারা দুনিয়ার জনপদের লোকদের জন্য বসাইছে, যেই বিধানকে কোনো পরিবর্তন করা লাগে। সম্মানিত উপস্থিতি, এই ন্যায় বিচার শুধুমাত্র মুসলমান যারা থাকবে তারাই পাবে না। এইটা বিভিন্ন ধর্মের, অন্যান্য ধর্মের যারা লোক, অন্যান্য ধর্মের যারা অনুসারী আছে, তারাও এই কোরআনুল কারীম দিয়ে ঠিক একইভাবে তারা অধিকার ফিরে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে বলতে হয়, এখন দেখবেন অনেকেই প্রশ্ন করে, বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে হিন্দুরা কেমন করে থাকবে দেশে, তারপরে বৌদ্ধরা, খ্রিস্টানরা কেমন করে দেশে থাকবে, নাকি তাদেরকে দেশ থেকে বের করে দেবেন? আমরা বলতে চাই, কোরআন এমন একটা বিধান, এইটাকে যদি একটা বার বাংলার মসনদে প্রতিষ্ঠা করা যায়, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মোরতাদ যে বলেন না কেন, সবগুলোকে বাংলাদেশের ভেতরে, রাষ্ট্রের ভেতরে, রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদেরকে জামায়া ধরে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? এইটা শুধুমাত্র এই বাংলাদেশের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন কিছু সাহাবীদেরকে তৈরি করেছিলেন, তারা তাদের জীবনের বিনিময়ে, তারা তাদের নিজেদের বিনিময়ে হলেও এবং তারা ইসলামকে কায়েম করার জন্য কেমন করে তারা আন্দোলন করেছেন একটু লক্ষ্য করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি দেখতেছেন কয়েকদিন পূর্বে একটা যুদ্ধ হয়ে গেছে, ওই যুদ্ধের ময়দান থেকে আমার একটা লৌহ বর্ম চুরি হয়ে গেছে। কি হয়েছে? যেই লোহার পোশাকটা চুরি হয়ে গেছে, যুদ্ধের পোশাকটা চুরি হয়ে গেছে, তিনি বাজারে যাওয়ার পরে দেখতে পেলেন একটা ইহুদি সেই লোহার পোশাকটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে বসে আছে।
এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে যে বললেন, ইহুদিরে, এই যে বর্মটা নিয়ে তুমি বসে আসো, লোহার যে পোশাকটা নিয়ে বসে আসো, এইটা তো দেখা যায় আমার, মনে হয় তুমি চুরি করছো। ইহুদি বলে, না, এটা আমার পোশাক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করে এটা আমার পোশাক। দুইজনের ভেতরে দ্বন্দ্ব লেগে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় হলেন প্রধানমন্ত্রী, খলিফা। জোরে কোন আল্লাহু আকবার। একজন খলিফা, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, ওখানে যায় কি বলার টাইম আছে? থাবা দিবে, নিয়ে চলে যাবে, কিছু করার আছে? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যে বলতেছেন এইটা মনে হয় আমার। একের পর এক কথা চলতে চলতে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমরা এরকম কথা বলতে থাকলে বলতেই থাকবো। আমরা এই রকম করতে চাই না। চলো, আমাদের এই রাষ্ট্রের একজন কাজী আছে, একজন বিচারক আছে, যার নাম কাজী শোরাই। এই কাজী শোরাইয়ের কাছে বিচার নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে পোশাক হলো কয়টা? জোরে বলেন, পোশাক কয়টা? পোশাক হলো একটা। দাবিদার কয়জন? একজন হলো খলিফা, দেশের প্রধানমন্ত্রী, আর একজন হলো ইহুদি, আর একজন হলো এই ইহুদি। এবং এই আমাদের আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দুই কাঠগড়ায় দাঁড়ায় গেলেন। এবার কাজী শোরাই বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আলী, আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই পোশাক যেহেতু আপনি দাবি করতেছেন, এই পোশাকের পক্ষে আপনার কোনো সাক্ষী আছে কিনা? বলেন তো, আপনি যদি কোনো কিছু দাবি করতে চান, সাক্ষীর দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা বাকারা এবং সূরা নমলের ভেতরে দুইটা জায়গায় একটা আয়াত সেটিং দিয়ে জানাই দিলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তুমি যদি কোনো বিষয়কে হালাল করতে চাও, তোমাকে দলিল দেওয়া লাগবে। যদি কোনো বিষয়কে হারাম করতে চাও, তোমাকে দলিল দেওয়া লাগবে। যদি কোনো বিষয়কে জায়েজ করতে চাও, দলিল দেওয়া লাগবে। যদি কোনো বিষয়কে গ্রহণ করতে চাও, দলিল লাগবে। না জায়েজ বর্জন করতে যদি চাও, তারপরেও দলিল লাগবে। দলিল ছাড়া কোনো কিছু গ্রহণ করা হবে না। কাজী শোরাই এই আয়াতকে কেন্দ্র করে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি হতে পারেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনি যে পোশাকটা দাবি করতেছেন, আপনার পক্ষে কি কোনো দলিল আছে নাকি, কোনো সাক্ষী আছে নাকি? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়বিড় করে বলতেছেন, আমার এক নম্বর সাক্ষী আছে, আমার বড় বেটা হাসান। বেটার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্রের নাম হলো হাসান। এবার কাজী শোরাই বলতেছেন, আর কিছু সাক্ষী আছে নাকি? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই পোশাকটা যে আমার, এইটার পক্ষে দ্বিতীয় নম্বর সাক্ষী হলো আমার কাজের ছেলে কুম্বার, কাজের ছেলে। এইবার কাজী শোরাই বললেন, আপনি কি রসুলের বিচার নীতি দেখেন নাই? রাসূলের বিচার নীতি কি আপনি ফলো করেন নাই? বিচারের নীতি কি আপনি পড়েন নাই? আপনি হতে পারেন আমিরুল মুমিনিন, শুনে রেখে দেন, আমার রসুল বলেছেন, কোনো বাদী কিংবা বিবাদীর পক্ষে, কোনো দাবিদারের পক্ষে নিজের ছেলের সাক্ষী আর নিজের কাজের ছেলের সাক্ষী কখনো গ্রহণ করা যাবে না। কারণ নিজের বেটা কি আপনার বিপক্ষে সাক্ষী দেবে? জোরে কথা কয় না বারে, বেটা কি কখনো বিপক্ষে সাক্ষী দেবে? নিজের কাজের ছেলে, আপনার বাড়ির চাকর কি কখনো আপনার বিপক্ষে সাক্ষী দেবে? কাজী শোরাই বললেন, হতে পারেন আপনি আজকে আমিরুল মুমিনিন, আমার আদালতে বিচার দিতে আসছেন, আপনার কাছে ফয়সালা করে দিলাম, আমার আদালত থেকে আপনার বিরুদ্ধে ফয়সালা লিখে দিলাম, যে বর্ম, যে লৌহ পোশাকের দাবি আপনি করেছেন, এ দাবি আপনার টিকলো না, এ পোশাক আপনাকে দেওয়া গেল না, আমি রায় লিখে দিলাম, এই বর্মটা ইহুদি নিয়ে চলে যাবে। জোরে কন আল্লাহু আকবার। এই বিচার নীতি
পুরাটাই যখন ইহুদি দেখে ফেলেছেন, ইহুদি নিজের অজান্তে চোখ থেকে দরদর করে পানি ফেলে দিয়েছেন। এবার বীর করে ডাক দিয়ে বলতেছেন, জাহাপনা কাজী সাহেব, বিচারপতি শোরায় আপনি শুনে রাখেন, আর আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনিও একটু শুনে রাখেন। এই বর্মটা সত্যি আমি চুরি করেছিলাম, কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত বলি নাই। কিন্তু না বলার কারণে আপনাদের যে ইসলাম ধর্মে বিচার নীতি আমি দেখলাম, যেই আদালত, যেই ইনসাফ আমি দেখলাম, সাক্ষী ছাড়া, কোনো সাক্ষী তলব ছাড়া কোনো বিচার আপনারা গ্রান্ট করেন না, কোনো দাবি আপনারা গ্রান্ট করেন না, মঞ্জুর করেন না। সেটা হতে পারে দেশের প্রধানমন্ত্রী, হতে পারে দেশের রাষ্ট্রপতি, হতে পারে বিভিন্ন পর্যায়ের আমলারা, যে যেটাই হোক না কেন, সাক্ষী যদি না থাকে তার দাবি যেহেতু টেকে না। এই সুমহান ধর্মকে আমি এতদিন পর্যন্ত মানি নাই। আজকে এমন একটা ঘটনার সাথে আল্লাহ পাক যেহেতু পরিচয় করা দিয়েছে, আমি আপনার হাতে হাত রেখে দিলাম, আমারে এক্ষুনি ইমানের কালেমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকেও বলতে চাই, ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, কোরআনকে যদি কখনো আমরা বাংলার মসনদে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর ভেতরে, দুনিয়ার ভেতরে, দেশের ভেতরে এমন সুষম নীতি কোথাও পাবেন না যেই নীতিটা কোরআন দিয়েছে। যেই নীতির বদৌলতে একজন বেধর্মীয় যদি হয়, বাংলার মসনদ থেকে, বাংলার বিচার বিভাগ থেকে ন্যায় বিচার পেয়ে ধন্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে কি বুঝলেন? কোরআন দিয়ে যে সমাজ চলবে, সকলের অধিকার আদায় করে দেবে কোন কিতাব? এরপরে আসেন, কোরআনকে কেন রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করা দরকার? আমরা, এটা হলো রসুলের সুন্নত। এটা কিসের সুন্নত? রসুলের সুন্নত। রসুলের মিষ্টি খাওয়ার সুন্নত আপনি মানেন, আমি মানি। কদু খাওয়ার সুন্নত মানি, জুব্ব পরার সুন্নত মানি, পাগড়ি পরা, টুপি পরার সুন্নত মানি। রসুল যে ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে গেছেন, দান মোবারক শহীদ করেছেন, রক্ত ঝরাইছেন, সে সুন্নত মানবেন না? আওয়াজ নাই, তার মানে মানবেন না, এটা একটু সমস্যা আছে নাকি? রসুল যে কোরআনকে বাস্তবায়ন করে 10টা বছর ইসলামী স্টেট কায়েম করেছেন, সেই ইসলামী স্টেট কায়েমের সুন্নত আপনি মানবেন না? যদি মানতে চান, এই সুন্নতকে মানার জন্য করে আমাদেরকে একটা বার কোরআনকে সংসদে প্রতিষ্ঠা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এরপরে এটার সপক্ষে কয়েকটা কোরআনের আয়াত আছে, আমি সেদিকে যাব না, সময় অতি সংক্ষিপ্ত। আজকে থেকে আমরা নামাজ পড়ব 1:30টায়। নামাজ পড়ব কয়টায়? 1:30টায়। এরপরে আসেন, আর একটা কারণ হলো, ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে, দেশের দারিদ্র বিমোচনে ইসলাম খুব শক্ত ভূমিকা রাখবে। ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে, ইসলাম ক্ষমতায় আসলে পরে কোরআন অনুযায়ী সেই মসনদে দারিদ্র বিমোচনের জন্য সুদের নীতিকে লাথি মেরে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে কায়েম করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কি সুদকে হালাল করেছেন না হারাম করেছেন? পবিত্র কোরআনে আল্লাহ পাক জানান, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, বিলকুল হারাম যেই সুদ, সেই সুদের অপকারিতা হলো, এই সুদের কারণে বাংলাদেশে নয়, গোটা পৃথিবী থেকে যারা গরিব তারা ধীরে ধীরে আরো গরিব হয়, আর যারা বড়লোক তারা আরো বড়লোক হয়। অর্থাৎ গরিবদের সম্পদকে চুষে খায় এক শ্রেণীর সুদরুরা। কথা বলেন ঠিক কিনা? বাংলার মসনদ নয়, গোটা পৃথিবীতে আমি বলে দিলাম, গোটা পৃথিবীতে যদি কোরআনকে কায়েম করতে পারেন, কোরআনের ফর্মুলা হলো, যত বড় লোক আছে, যত ধনী ব্যক্তি আছে, যত টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা লোক আছে, তাদের কাছ থেকে জাকাতকে তুলে নেওয়া হবে, আর গরিবদের ভেতরে তা বন্টন করে দিয়ে বাংলার অর্থ ব্যবস্থাকে জাকাত ভিত্তিক কায়েম করা হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই রকম করে যদি 2 থেকে 3 বছর আপনারা ট্রাই করা হয়, আমরা যদি ট্রাই করতে পারি, এটাকে যদি প্রচলন করতে পারি, দেখা যাবে 2, 3, 5 বছরের ভেতরে বাংলাদেশ থেকে দারিদ্রতা উঠে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে
কোরআনুল কারীমকে কেন আমাদেরকে রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করা প্রয়োজন? কোরআনুল কারীমকে এজন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করা প্রয়োজন, কারণ কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব মানুষকে দুনিয়াতে যেমন শান্তিতে রাখবে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন নিজেই তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কি কোনো নেতা আছে যেই নেতা বলতে পারে যে আমি আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব? বলতে পারে? দুনিয়ার এমন কোনো নীতিমালা কি প্রণয়ন করা হয়েছে যে এই নীতিমালার ওপরে যদি আমরা ইস্তেকামাত থাকতে পারি, এটাকে প্রতিষ্ঠিত রাখতে পারি, এই নীতিমালা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? এরকম গ্যারান্টি কি কোনো নীতিমালা দিতে পারে? কথাগুলো কি খুব খারাপ লাগতেছে? একমাত্র কোরআনুল কারীম, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, হয় কোরআন কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এখন আসেন, কোরআনুল কারীম কাদের পক্ষে সাক্ষী দেবে? যারা কোরআন শুধুমাত্র তারাবিতে খতম পড়ছে, অথচ এই কোরআনের অসংখ্য বিধানাবলী তারা মানে নাই, তাদেরকে সুপারিশ করবে? এই কোরআন যেমন আমরা নামাজে পড়ি, যেমন আমরা সওয়াবের জন্য তেলাওয়াত করি, সেই ঠিক তেমনিভাবে কোরআনের বিধান দিয়ে, নিয়ম দিয়ে গোটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত সমস্ত সেক্টরে কোরআনকে মানলে পরে তবেই না কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? আর এটা প্রতিষ্ঠার জন্য করে আপনি আমি যে আন্দোলন করব, আন্দোলন করতে যেয়ে যদি আমাদের শহীদ হওয়া লাগে, যদি আমাদের মামলা খাওয়া লাগে, যদি আমাদের উপরে পেটন আসে, এটা কি মনে করেন আমরা হেরে গেলাম? জোরে বলেন, হেরে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সফলতা আর বিফলতার মানদণ্ড হিসাবে যতগুলো ফর্মুলা দিয়েছেন, তার ভেতরে কোরআনুল কারীমের ভেতরে সূরা মায়দার ভেতরে আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ وجاهدوا في سبيل الله لعلكم تفلحون। আল্লাহ পাক জানাই দিলেন, সফল যদি হতে চাও রে বান্দা, তিনটা নীতি তোমাদেরকে অবলম্বন করা লাগবে। এক নম্বর, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে তোমাদের অন্তঃকরণের ভেতরে লালন করা লাগবে। আল্লাহর ভয় অন্তরে জাগরুক রাখিয়া দুনিয়ার সমস্ত অন্যায় অপকর্ম, দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী, বদমাইশি, লুচ্চামি, গুন্ডামি, সমস্ত অপকর্মকে ছেড়ে দেওয়া লাগবে। বলেন তো কার ভয়েতে? আর দুনিয়াতে এমন কিছু আমল তোমার করা লাগবে, এমন একটা জীবন ব্যবস্থা তোমারে মানা লাগবে, যেই জীবন ব্যবস্থা মানার ওসিলাতে, যেই ওসিলায় যিনি কিয়ামতের ময়দানে তোমাদেরকে মাফ করে দেবেন, তিনি কে? এরপরে 3 নম্বর, এই হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য করে যে আল্লাহর ভয়েতে সমস্ত অন্যায় ছেড়ে দিলা, সেই আল্লাহর একটা মতবাদ আছে, যে একটা গ্রন্থ আছে, তার নাম মহব্বতে সবাই বলেন, সেই গ্রন্থের নাম এই কোরআনুল কারীমকে তোমাদেরকে কায়েম করার জন্য করে প্রাণান্তকর চেষ্টা, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা লাগবে। এইটা করতে হবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, অর্থ দিয়া এবং তোমাদের জান দিয়া এবং মাল দিয়া। এই 3টা নীতি যদি কোনো মুসলমান ফলো করতে পারে, জীবনে লালন করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম, তাদের সবগুলোকে সফলতার মানদণ্ডে উত্তীর্ণ করে আমি আল্লাহ পাক জান্নাত দিয়া তাদেরকে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি কায়েম হয়, দেশের মানুষ শান্তি পাবে না অশান্তি পাবে? এই জন্য আগামীতে আমরা কোরআনকে প্রতিষ্ঠার জন্য করে আমাদেরকে উদ্বুদ্ধ থাকতে হবে, চেষ্টা করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। এই বিষয়ে আমার কথা শেষ। আগামীতে আসতেছে মাহে শাবান, কি বলে নেসফে শাবান।
এই নেসফে শাবান এটার অনেক ব্যাপক আলোচনা। যাই হোক, যে আলোচনাটা আমি শুরু করেছিলাম, নেসফে শাবান বলতে বলা হয় শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রিকে বলা হয় নেসফে শাবান। আমরা যেটাকে লাইলা, আর এটা প্রতিষ্ঠার জন্য করে আমি যে আন্দোলন করব, আন্দোলন করতে যেয়ে যদি আমাদের শহীদ হওয়া লাগে, যদি আমাদের মামলা খাওয়া লাগে, যদি আমাদের উপরে পেটন আসে, এটা কি মনে করেন আমরা হেরে গেলাম? জোরে বলেন, হেরে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সফলতা আর বিফলতার মানদণ্ড হিসাবে যতগুলো ফর্মুলা দিয়েছেন, তার ভেতরে কোরআনুল কারীমের ভেতরে সূরা মায়দার ভেতরে আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ وجاهدوا في سبيل الله لعلكم تفلحون। আল্লাহ পাক জানাই দিলেন, সফল যদি হতে চাও রে বান্দা, 3টা নীতি তোমাদেরকে অবলম্বন করা লাগবে। 1 নম্বর, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে তোমাদের অন্তঃকরণের ভেতরে লালন করা লাগবে। আল্লাহর ভয় অন্তরে জাগরুক রাখিয়া দুনিয়ার সমস্ত অন্যায় অপকর্ম, দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী, বদমাইশি, লুচ্চামি, গুন্ডামি, সমস্ত অপকর্মকে ছেড়ে দেওয়া লাগবে। বলেন তো কার ভয়েতে? আর দুনিয়াতে এমন কিছু আমল তোমার করা লাগবে, এমন একটা জীবন ব্যবস্থা তোমারে মানা লাগবে, যেই জীবন ব্যবস্থা মানার ওসিলাতে, যেই ওসিলায় যিনি কিয়ামতের ময়দানে তোমাদেরকে মাফ করে দেবেন, তিনি কে? এরপরে 3 নম্বর, এই হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য করে যে আল্লাহর ভয়েতে সমস্ত অন্যায় ছেড়ে দিলা, সেই আল্লাহর একটা মতবাদ আছে, যে একটা গ্রন্থ আছে, তার নাম মহব্বতে সবাই বলেন, সেই গ্রন্থের নাম এই কোরআনুল কারীমকে তোমাদেরকে কায়েম করার জন্য করে প্রাণান্তকর চেষ্টা, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা লাগবে। এইটা করতে হবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, অর্থ দিয়া এবং তোমাদের জান দিয়া এবং মাল দিয়া। এই 3টা নীতি যদি কোনো মুসলমান ফলো করতে পারে, জীবনে লালন করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম, তাদের সবগুলোকে সফলতার মানদণ্ডে উত্তীর্ণ করে আমি আল্লাহ পাক জান্নাত দিয়া তাদেরকে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি কায়েম হয়, দেশের মানুষ শান্তি পাবে না অশান্তি পাবে? এই জন্য আগামীতে আমরা কোরআনকে প্রতিষ্ঠার জন্য করে আমাদেরকে উদ্বুদ্ধ থাকতে হবে, চেষ্টা করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। এই বিষয়ে আমার কথা শেষ। আগামীতে আসতেছে মাহে শাবান, কি বলে নেসফে শাবান। এই নেসফে শাবান এটার অনেক ব্যাপক আলোচনা। যাই হোক, যে আলোচনাটা আমি শুরু করেছিলাম, নেসফে শাবান বলতে বলা হয় শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রিকে বলা হয় নেসফে শাবান। আমরা যেটাকে লাইলাতুল বরাত বা শবে বরাত বলে জানি, এটা হলো ফার্সি শব্দ। এটাকে ভাগ্য রজনী বলা হয়। ভাগ্য রজনী বলা হয় না? শবে বরাত শব্দের অর্থ ভাগ্য রজনী। এই লাইলাতুল বরাত বা নেসফে শাবান হলো হাদিসের পরিভাষা। এই দিবসকে পালনের ব্যাপারে আমরা অতি বাড়াবাড়িও করব না, আবার একেবারে ছেড়েও দেব। ইসলামের বিধান হলো খয়রুল উমুরে আওসাতুহা, সবচাইতে উত্তম পন্থা কোনটা? মধ্যম পন্থা। কোন পন্থা? মধ্যম পন্থা হলো সবচাইতে উত্তম পন্থা। যারা বলতেছেন শবে বরাত বলতে কিচ্ছু নাই, শবে বরাত এই হচ্ছে সেই হচ্ছে বেদাত হ্যান ত্যান বলে একেবারে এটাকে নাজায়েজ করে দিলেন। এই রাত্রিতে যারা ইবাদত বন্দেগি করে, যারা দোয়া কালাম পড়ে, কোরআনের আলোচনার মাহফিল করে, এটা কি গুনার কাজ করে? আপনি যেটা বন্ধ করে দিলেন। আর এক গ্রুপ আছে, তারা আবার লেগে গেছে, যেহেতু এই কোরআন এটার এই শবে বরাতের পক্ষে, যে এইটা হলো কোরআন নাজিলের রাত। আচ্ছা বলেন তো, কোরআন নাজিলের রাত কি শবে বরাতের রাত? কোন রাত সেটা বলেন তো?
কদরের রাত, এটা কোরআন থেকে সাবেত করা যায়। সেহেতু আমরা ওই আবার বেশি উৎসাহিত হয়ে আমরা কিছু করব না। আমরা এই দিনকে, এই দিবসকে, এই রজনীকে উদযাপন করার জন্য আমরা সেই রাত্রিতে ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? দিনের বেলা আমরা রোজা থাকব। কি থাকব? সবে বরাতের রোজা বলতে রোজা নাই, এটা আবার মনে করবেন না। এটা হলো আইয়ামে 20 সহ নেসফে শাবান উপলক্ষে এবং সাপ্তাহিক যে রোজা পড়ে এটাও এর ভেতরে পড়ে যাচ্ছে। তাহলে যদি আমরা 3টা রোজা থাকতে পারি, আগামী সোমবার, মঙ্গলবার এবং বুধবার, 13, 14, 15ই শাবান, এই 3 দিন যদি রোজা থাকি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি গুনাহ লিখবে আমাদের আমলনামায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে এই মাসে গলা কোমরে গামছা বেঁধে ইবাদত করার শুরু করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আগামীতে আমরা একটা মাস কন্টিনিউ রোজা রাখবো। এই 3 দিন যদি আমরা রোজা থাকি, তার একটা ট্রেনিং হবে না? আমরা সকলেই চেষ্টা করব এই আগামী সোম, মঙ্গল এবং বুধবার 3 দিন আমরা রোজা থাকবো ইনশাআল্লাহ। এছাড়াও আরও অনেক কথা ছিল, তার ভেতরে একটা হাদিসে আসছে এই রাত্রিতে আল্লাহ পাক ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন, মাগফিরাত করে দেন। একটা হাদিস, সহিহ হাদিসের ভিতরে আসছে 2 শ্রেণীর লোক ছাড়া আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর যারা শিরিক করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে। 2 নম্বর যারা হিংসা করে, অন্তরে হিংসা লালন করে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন। এই 2 শ্রেণী বাদ দিয়ে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক এই রজনীতে ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।